দেশে 2 কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক। প্রতি বছর এই রোগ নিয়ে জন্ম নিচ্ছে 12 থেকে 15 হাজার শিশু। এমন বাস্তবতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হচ্ছে থ্যালাসেমিয়া দিবস। চিকিৎসা নয়, থ্যালাসেমিয়া প্রতিরোধের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এজন্য 2 জন থ্যালাসেমিয়ার বাহকের মধ্যে বিয়ে করা থেকে বিরত থাকার আহ্বান তাদের। আহসান হাবিবেতুল্লাহ ছবিতে হিমেল মাহবুবের প্রতিবেদন। গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। ছড়ার তালে তালে শৈশব এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ছোট ছোট হাতগুলোতে এখন খেলনার বদলে সুচ, ক্যানোলা। কবিতার ছন্দ নয়, তাদের জীবন চলছে হাসপাতালের বিছানা আর রক্তের ব্যাগের হিসেব কষে। তবুও ছড়া থামে না। Pussycat, her habibi, I have been to London to visit Ducky. অসহ্য যন্ত্রণার মাঝেও বেঁচে থাকার স্বপ্ন ছাড়েনি মেহেনুমার মতো থ্যালাসেমিয়ায় আক্রান্ত এই শিশুরা। জন্মের 3 মাস পরে এটা ধরা পড়ছে, আর তখন থেকে আমি ব্লাড দিচ্ছি। যখন ব্লাড শেষের দিকে হয়ে যায় তখন ও খাবার খাইতে পারে না। পাশের বিছানায় 2 বছরের হুজাইফার কোমলমতি 2 হাত সুই আর সিরিঞ্জের খোঁচায় যুদ্ধ করে চলেছে। জন্মের 1 বছর পর তার থ্যালাসেমিয়া শনাক্ত হয়। 1 বছর পর থেকে রক্ত দিতে হইতেছে, আর রক্ত দিতে আসলে খরচপাতি আছে। থ্যালাসেমিয়া একটি জন্মগত রক্তরোগ। এটি বাবা মায়ের কাছ থেকে জিনের মাধ্যমে সন্তানদের মধ্যে ছড়ায়। বাহক কিন্তু কোনো অসুস্থতা না। 2 জন বাহকের যদি বিয়ে হয়, বাবা এবং মা, তাহলে তাদের কোনো কোনো সন্তান থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। রক্ত যখন কমে যায় তাদের গ্রোথ হয় না, লম্বা হয় না, চেহারা বিকৃত হয়ে যায়, জীবনটা ভালো খুব কষ্ট নিয়ে তারা বেঁচে থাকে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে নিয়মিত আক্রান্তদের রক্ত দিতে হয়। এই রক্ত নিয়েই তারা বেঁচে থাকে। রক্ত নেওয়ার ফলে তাদের শরীরে অনেক আয়রন জমা হয় এবং আয়রনগুলো নিষ্কাশন করার জন্য আবার ওষুধ খেতে হয়। পুরোপুরি নিরাময়যোগ্য চিকিৎসা সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, যেটা আমাদের দেশে সম্ভব। 15 থেকে 20 লক্ষ টাকা দরকার, কিন্তু আমাদের রোগীরা সেই পরিমাণ টাকা ব্যয় করতে সক্ষম না। দেশের বেশিরভাগ জায়গায় এর চিকিৎসা না থাকায় দূর দূরান্ত থেকে সন্তানদের নিয়ে রাজধানীতে ছুটে আসেন হাজার হাজার বাবা মা। আমরা নোয়াখালী থেকে আসি এখানে, আইসা ব্লাড দেওয়া, তারপরে ব্লাড ম্যানেজ করা, এটা খুব কঠিন, ব্যয়বহুল খরচ। যাতায়াত, রক্ত দেয়া আর ওষুধ সব মিলিয়ে অনেক খরচ এই রোগের চিকিৎসায়। একটা রোগীর পিছনে বয়স এবং ওজন ভেদে 10,000 থেকে 25-30 হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়, যা আমাদের মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব না। যে কারণে অনেক রোগীরা জীবন ঝরে যাচ্ছে। তাই এই রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান চিকিৎসকদের। তো আমাদেরকে এখন এগিয়ে আসতে হবে থ্যালাসেমিয়া প্রতিরোধের দিকে, আর এই জন্য প্রয়োজন স্ক্রিনিং প্রোগ্রাম। এই স্ক্রিনিং প্রোগ্রামের জন্য আমরা করতে পারি স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের জন্য টেস্ট যেটা করি, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে জেনে নিতে পারি কারা বাহক নয়। এই টেস্টেরও তো একটু খরচ আছে, প্রায় 5-6 হাজার টাকা। তো এটাও তো সব মানুষের পক্ষে বহন করা সম্ভব না। তো এই ব্যাপারে আমরা আসলে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, দেশের সর্বপ্রান্তে যেন এই পরীক্ষাটা সহজলভ্য করা হয়। সবাইকে অ্যাওয়্যার করতে পারি এবং ক্যারিয়ার ডিটেক্ট করতে পারি, বাহক নির্ণয় করতে পারি, বাহকে বিয়েটা বন্ধ করতে পারি, তাহলে কিন্তু আর রোগটা হবে না। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা চালিয়ে যেতে কয়েকটি সংগঠন কাজ করছে। এসব শিশুর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। হিমেল মাহবুব, 71, ঢাকা।